আমার বন্ধুগণ, এরকম করে অসংখ্য পাখিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সব সিস্টেমগুলো করে দিয়েছেন। এরকম করে বহু সৃষ্টির দিকে যখন তাকাবো, আপনা আপনি মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন আমিন। সূরার নাম কি? না আলহামদুলিল্লাহ। ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপর কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন। সব সূরাতে আল্লাহ পাক নামকরণ করেছেন, সংশ্লিষ্ট সূরা থেকে একটা শব্দ বের করে সূরার নামকরণ করেছেন। কিন্তু এই দুটো সূরা, ইখলাস এবং সূরা ফাতিহা, নামটা আল্লাহ তাআলা এক্সট্রা করে দিয়েছেন এবং এটার এক্সট্রা মর্যাদাও দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। যত রোগ পৃথিবীতে আছে সব রোগের ঔষধ সূরা ফাতিহা। হুজুররা খুব চালাক, বুঝলেন? আস্তে আস্তে ফু দিতে গেলে হুজুর একটু ফু দিয়ে দেবে, এত আস্তে বলে যেন না টের পায়। টের পাইলে তার আসবে যা কয় সব সূরা ফাতিহা। কি বলে? সূরা ফাতিহা। এই জন্য আমরা অন্যের উপর এত ডিপেন্ডেন্ট হব না। নিজের অসুখ, নিজের সমস্যা, নিজের রোগ, এটার জন্য নিজেই দম দেব, নিজেই ফোঁ দেব এবং আমার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। হুজুররা বেশি চালাক তো এই জন্য কয় না। আজকে ফাঁস করে দিল। কেরা করলেন না? যা সব সূরা ফাতিহা। সূরা ফাতিহা বেশি করে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। যখনই চুপচাপ থাকবো সূরা ফাতিহা পড়বো, আর যখন সুযোগ পাবো সূরা ইখলাস 3 বার পড়বো। গোটা কোরআন শোনার, গোটা কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য সূরার নামটা আল্লাহ পাক এক্সট্রা করে ভিন্ন করে এটার নাম দিয়েছেন। বিশাল দাম এই সূরা, সূরা ইখলাস। এক সাহাবী সব ওয়াক্তে সূরা ইখলাস পড়ে। এক সাহাবীরা সব রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক ইমাম পেয়েছি আমরা সূরা ইখলাস ছাড়া কোনো সূরাই বলে না। বলেন তো আপনার মসজিদ ইমাম যদি সূরা ইখলাস সবসময় পড়ে, আপনি মানবেন? বলবেন যে এই সূরা হুজুরের কি এই সূরাই মুখস্থ নাই? কিন্তু উনি যে এই সূরাটা বারবার পড়তেন, না জানার কারণে নয়, মর্যাদার কারণে পড়তেন। আমার নবীজি জিজ্ঞাসা করছেন, সাহাবী তোমার বিরুদ্ধে রিপোর্ট হয়েছে তুমি নাকি একই সূরা বারবার পড়ো। তিনি বলছেন, যখন নামাজে দাঁড়াই আমি এই সূরা ছাড়া বরকতের সূরা আমি অন্য আর দেখতে পাই না, কারণ এই সূরা 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াতে থাকার উদ্দেশ্য কি জানেন? সওয়াবগুলো লুটে পেটে না। সওয়াবগুলো কি লুটে পেটে নেওয়ার। সামনে একটা মাস আসতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাকে রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও। রমজান মাস হচ্ছে সওয়াবের মৌসুমের মাস, লুটে পেটার মাস। মৌসুম হচ্ছে রমজান মাস। আল্লাহ যেন রমজানের সকল, এই রমজানের মধ্য দিয়ে যেন আল্লাহ পাক আমাদেরকে মাসুম যেন বানায় না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কিন্তু সমস্যা হলো রমজান মাসে ভালোই থাকে, কি ঈদের দিন 3 বোতল মদ খেয়ে শীত হয়ে পড়ে। কি আছে না নাই? মানে এমন রমজান মাসে এমন সুবিশাল হয় যে ফেরেশতা এক গ্রুপ চলে যায় মক্কায় মদিনায়। বাস কান্দা কুন্দা হুজুরকে বলে, হুজুর আপনি এমন দোয়া করবেন, এমন ভাবে হুজুর কাঁদবেন যেন চোখের পানি বের হতে বাধ্য। দোয়াটা হইরা পরের দিন 3 দিন হুঁশ নাই, মদ খায়। এটার নাম ইবাদত নয়। ইবাদত হবে 1 মাস না সারা বছর। নামাজ হবে 1 দিন না 7 দিন। নামাজ হবে 1 বার না 5 বার। 5 বার। আল্লাহ পাক অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন।
আরো জোরে আমিন। সমস্ত প্রাণী জিকির করে কার? বলেন সমস্ত প্রাণী জিকির করে কার? আমার আল্লাহ শুধু আমার রব না সবার রব? এই যে ছোট্ট ছোট্ট পোকা, এই যে পোকাগুলো, এই যে পোকা আমার সামনে যে ঘুরতেছে ছোট ছোট, এর মধ্যে হার্ড আছে আস্তে আছে না? হার্ড ওজন কয় কেজি? কোন কেজি টেজি আছে? এর মধ্যে দেখেন এই ছোট্ট একটা পোকা, মশা। এই মশা এটা একটা বিশাল প্রযুক্তি। এই মশার চোখ থেকে এই ক্যামেরা তৈরি হয়েছে, ক্যামেরা, ড্রোন ক্যামেরা সব মশা থেকে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বললেন না আপনারা? মশার চোখ কিন্তু মারাত্মক। ও চতুর্দিকে তাকাতে পারে। ও যখন আপনার শরীরে বসতে নেয়, আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি? কারো কোনো কষ্ট নাই তো? মশা যখন কারো শরীরে পড়ে, আচ্ছা বলেন তো, আমার দেহ থেকে রক্ত নেওয়া কি সহজ? আপনি নিতে পারবেন সহজে? আপনার অভিজ্ঞতা নেই, আপনি তো নিলে আমি তো মরে যাবো, আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। এমনকি ভালো প্যাথোলজিস্টকে এই রক্ত নিতে গেলে কত টেনশন করে, কত কি করে ভেইন খুঁজতে হয়। আর মোটা মানুষের তো কোনো কথাই না, রক্ত খুঁজে পাবে, খুঁজে খুঁজে বের করে, তাও মিস হয়, সে রক্ত বের করতে হয়। আর একটা মশা শুধু বসলো, কি প্রযুক্তি ব্যবহার করে আপনিও টের পান না। কি কথা কি বুঝতেছেন? সুন্দর করে বসে, যে মুখের যে সুরটা আছে, সামনের যে অংশটা, এটা চিকন সূক্ষ্ম হলেও এর মধ্যে আমার 6টা ভাগ আছে। কয়টা ভাগ? 6টা ভাগ। 6টা কাজ। প্রথম 2টা দিয়ে করে কি? আগে আমার আপনার চামড়া নামক এই দেহের উপরে বসার পরে করে কি? চামড়াটা ফেড়ে ফেলে দেয়। চামড়া ফেড়ে ফেলার পরে পরের 2টা অংশ দিয়ে ব্লাড ভেসেল খুঁজতে থাকে, রক্তের ভেসেল খুঁজে 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 বের করে 5ম অংশটুকু দিয়া করে কি? আস্তে করে কেমিক্যাল নিঃসরণ করে সেখানে চতুর্দিকে অ্যানেস্থেশিয়া করে। যারা মেডিকেল পড়েন তারা বুঝবেন, অ্যানেস্থেশিয়া মানে অজ্ঞান করে নেয়। চতুর্দিকে অজ্ঞান করে নিয়ে অবশ করে নেওয়ার পরে 6ঠতম অংশ দিয়া আস্তে করে সেটার হুলটা বসায় যে আস্তে করে সে নিতে থাকে। আবার চতুর্দিকে তাকায় দেখে ড্রোন ক্যামেরা দিয়া শরীরের মধ্যে কোন দিকে নজর দেয়। কেউ তো সুবহানাল্লাহ বলতেন না। সূক্ষ্ম করে সেখান থেকে তুলে নিয়ে চলে গেল, পরিমাণ মতো নিয়ে চলে গেল। 10 মিনিট 15 মিনিট আপনি টের পেলেন না। ওই যে কেমিক্যাল দিয়েছে, ওই যে নিঃসরণ করেছে, যে অ্যানেস্থেশিয়া করার জন্য, তার মেয়াদ শেষ। 15 মিনিট পর চুলকায় কেন? চুলকায় কেন? একটু ফুলে উঠলো, ঘটনা ঘটায় ফেলছে, মশা কামড় দিয়ে চলে গেছে। এই মশা এত সূক্ষ্মভাবে আমার আপনার দেহের মধ্যে পড়েছে। এই মশাকে রিসার্চ করে, শুরুকে রিসার্চ করে আজকে মস্কিউটো ইন্সপায়ার্ড নিডলস তৈরি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, তার নামই দিয়েছে মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ তৈরি হয়েছে। প্রযুক্তির বিশাল কিছু একটা ছোট্ট প্রাণীর মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছে। রাতের বেলা ঘুমিয়ে পড়ে এই শীতের মধ্যে মশা নাই। গতকাল কি আমি শুয়েছি এক জায়গায়, দেখলাম এই মশা নাই, থাও, মশারে টাঙায় না। দেখি যে কিছুক্ষণ পরই সারেগামা পাথা নিশা। কি কথা কি বুঝতেছেন? নাকের কাছে, কানের কাছে সে এমন গান গায়, ঘুম হওয়া কঠিন। সে আপনাকে খুঁজে পেল কেমন? আপনি দেখলেন না, আপনি আলো দিয়েও দেখতে পেলেন না, সে আপনাকে অন্ধকারে খুঁজে নিল কেমনে? খুঁজে নেওয়ার কারণ হলো প্রত্যেকটা মশাকে আল্লাহ পাক এত ঘ্রাণ শক্তি দিয়েছেন যে 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন সলিমুদ্দি শুয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। কোন প্রাণীর নাম কি? একটা মশা। আমার বন্ধুগণ, এই যে আওয়াজটা করে ভন 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 যে আওয়াজটা হয়, এই আওয়াজটা কিন্তু তার ভোকাল করার আওয়াজ নয়, কণ্ঠের আওয়াজ না, এটা হচ্ছে তার পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মশার দেহের ভিতরে এমন মেশিন সেট করে দিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ডে একটা মশা 400 থেকে 500 বার তার পাখাটা ঝাপটান মারে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। আজ পর্যন্ত কোন মেশিন আবিষ্কার হয় নাই যা মশার গায়ে যে মেশিন লাগানো আছে এমন মেশিন কেউ তৈরি করতে পারবে। আল্লাহ পাক এই কথা বললেন 1500 বছর আগে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা এই মশার উদাহরণ দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে। ফামাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহু আল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। অনেকে চিন্তায় আছে, হুজুর আমার তো ছেলে সন্তান নাই, খালি 5-6টা মেয়ে হয়ে আল্লাহ আমাকে ভালোবাসলো কেন?
এরকম চিন্তা করতেছেন নাকি? বলেন কি আমাকে বেশি ভালোবাসেন? বলেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। শুধু আমাকে না, সকল প্রাণীকে ভালোবাসেন। একটা পাখি সেই সাইপ্রাস থাকে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ কোথায়, বিশাল শীত, শুধু তাপমাত্রা তো নাই, -15-20 পর্যন্ত মাইনাসে চলে আসে, কোনো মানে সেখানে তাপই নাই। ওই এলাকার মানুষগুলো না হয় বসবাস করার জন্য বিভিন্ন মাধ্যম খুঁজে বের করে, কিন্তু একটা পাখি অসহায় পাখি, সে বাঁচবে কেমন? এই পাখিটা বাঁচার উপায় কি? কোনো প্রস্তুতি নাই, বসে বসে। তো এই পাখিটা বাঁচবে কেমনে? ওর তো ব্লাড জমাট হয়ে সে তো মারা যাবে। আল্লাহ বলে দেন, এই পরিযায়ী পাখি, অতিথি পাখি, তুমি এই দেশে আর থাইকো না, তোমাকে বাংলাদেশ পাঠায় দিলাম। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? কত দূর? 40,000 কিলোমিটার দূর। 40,000 কিলোমিটার দূরের একটা পাখি বাংলাদেশের হাকালুকি বিল, চলন বিল, আত্রাই নদী চিড়ে চলে গেছে যে বিলের মধ্য দিয়ে, সে চলন বিল, এই চলন বিল, হাকালুকি বিল, ওই মনপুরা, এরপরে ওই হাতিয়ার সন্দ্বীপ, আর কি বলে মহেশখালী কুতুবদিয়ার দ্বীপে গিয়ে এই অতিথি পাখিগুলো গিয়ে আশ্রয় নেয় 6 মাসের মতো করে। চলে আসে সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে 40,000 কিলোমিটার। কোন ফ্লাইটে আসে? বিমান নাম্বার কত? হ্যাঁ, নিজস্ব ফ্লাইটে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নিজস্ব ফ্লাইটে চলে আসে। আল্লাহ বলেন, পাখি তুই বাঁচবি না, তোর তো বাঁচা দরকার, তোর রক্ত জমাট বেঁধে তুই মারা যাবি, তুই বাংলাদেশে চলে যা। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান বলছে বার্ডস হেডিং গন্তব্যে পৌঁছাতে শুধু সূর্যের অবস্থান, তারকা চিহ্ন, স্থলভাগের দৃষ্টান্তই নয়, এই পরিযায়ী পাখির চোখে রেটিনায় মহান রব্বুল আলামিন ক্রিপ্টোক্রম নামে এক আশ্চর্য প্রোটিন দিয়েছেন, যার সাহায্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যন্ত তারা শনাক্ত করতে পারে। সুবহানাল্লাহ। জিপিআরএস ট্র্যাকিং লাগানো, তার চোখে আল্লাহ পাক এই প্রোটিন দিয়েছেন, সে প্রোটিন খুঁজে খুঁজে চলে আসে বাংলাদেশে, ওই লাইন দিয়ে ধরে ধরে আবার সে তার বাসায় ফিরে যায় 6 মাস। কার খেলা? বলেন কার লীলা খেলা? কার লীলা খেলা? সে আল্লাহ বলছেন, বান্দা আমি তোর রব, আমি তোকে খুব ভালোবাসি, আমি তোকে কিছু দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, আমার দায়িত্ব তুই পালন কর। পাখি কিন্তু জিকির করে। পাখি কি করে? জিকির করে। ওই যে আসে পাখা বেয়ে বেয়ে আসতেছে, সে সময় কি করে আল্লাহ পাক তাও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি والطير صافات كل قد علم صلاته وتسبيحه قل والله عليم بما يفعلون জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নূর আয়াত নম্বর 41। প্রত্যেকটা পাখি গুলো সালাত পড়ে, তাসবিহ প্রকাশ করে, কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবির ভাষা তোমরা বোঝো না। প্রত্যেক প্রাণী আল্লাহর শুকরিয়া আদায় করতে কোনো চুল পরিমাণ কৃপণতা করে না, কিন্তু বান্দার মধ্যে সবচেয়ে বড় সমস্যা, বান্দা নামাজে যায় না। মসজিদ সুন্দর কিন্তু মুসল্লি নাই। হ্যাঁ, আমি কি ভুল বলতেছি? এই যে আমি যে মসজিদে আজকে নামাজ পড়লাম, ঈশার নামাজ, উনি ইমাম ছিলেন, আমার নামাজ পড়িয়েছেন, আমি মুসল্লি ছিলাম। এখানে এসে আমি ঈশার নামাজ পড়লাম কি মনোহরপুর পশ্চিম পাড়া মসজিদে। সবচেয়ে কম মুসল্লি আমাদের মসজিদগুলোতে কোন ওয়াক্তে পাওয়া যায় বলেন? বলেন তো, বলেন বলেন, কোন ওয়াক্তে? ফজর। অথচ সবচেয়ে ফজিলতের নামাজ কোনটা বলেন? দিন শুরু হয় কোন নামাজ দিয়ে বলেন? ফজর। তার দিন শুরু ফজর দিয়া, ফজিলতের নামাজ ফজর। সবচেয়ে কম মুসল্লি ফজরে। ফজরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে 5-6টা বুড়া যায়। যখন বুড়া চাচাকে বলা হয়, চাচা আপনি আসছেন, আপনি তো মাসুদ, আপনার তো নামাজ না, মসজিদে না আসলেও চলে। বাবা বুড়ি মরে গেছে, বুড়ি না, বুড়ি থাকলে আমিও আসতাম। বাস্তব তো, মানে আমাদের মানে ভাবসাব এমন যে আল্লাহকে সময় দেওয়ার সময় নাই আমাদের।
ভাবটা এমন যে আমরা আল্লাহকেই সময় দিতে পাই, সময় পাই না। অথচ সময়ের মালিক কে? কে সময়ের মালিক? আল্লাহ সবচেয়ে বেশি রেগে যান যখন বান্দা নামাজ না পড়ে। এই জন্য প্রত্যেক গার্ডিয়ানের উচিত সবচেয়ে বেশি রেগে যাওয়া হলো যদি সন্তান নামাজ না পড়ে। তুই আমার অধীনে থাকবি, আমি তোর বাবা, আমি তোর মা, আগে নামাজ। আগে কি? নামাজ। তাহলে মসজিদ পাকা দরকার না আগে ঈমান পাকা দরকার? মসজিদ পাকা দরকার না আগে নামাজ পাকা দরকার? অনেকে বলে হুজুর আমি 11টা মসজিদ বানিয়েছি, 12টা মসজিদ কমিটির আমি সভাপতি, মুখে দাঁড়িয়ে না আছে না নাই? বলো তো আছে না নাই? মুখে কি নাই? 11টা মসজিদ বানাইছে, 12টা মসজিদের সভাপতি, মুখে দাঁড়িয়ে নাই, নামাজ পড়ে শুক্রবারে মিস করি না। এগুলো করা যাবে না। সবাইকে ধোকা তো দেওয়া যাবেই না, আল্লাহকে ধোকা দেওয়া যাবে? আস্তে কোন আল্লাহকে ধোকা দেওয়া যাবে? নামাজ না পড়া মানে কি? কার আইনের সীমা লঙ্ঘন করা? বলেন কার আইনের সীমা লঙ্ঘন করা? আল্লাহর আইন। একটু আসেন, আমার আল্লাহ কি কি অপছন্দ করেন, এই অপছন্দের একটা তালিকা আজকে আমি দিতে চাচ্ছি। আল্লাহ কি কি অপছন্দ করেন? অন্য ধর্মকে সম্মান করি, অন্য ধর্মের মানুষকে আমরা ইজ্জত করি, তারা নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করে। এই পার নওগাঁ, এই নওগাঁর ম্যাক্সিমাম ব্যবসায়ী, অধিকাংশ ব্যবসায়ী হিন্দু ভাইরা আছে না নাই? আছে না নাই? আমরা কি কোনোদিন কখনো কিছু করেছি? না। ইসলাম বলে না, আমরাও করি। তারা আমার দেশে জামাই আদরের মতো আছে। কারণ আমার রাসূল বলেছেন ঝড়ের রাতে একটা পাখি তার ছানাগুলোকে যেমন আগলে রাখে, দুই পাখা ডানা দিয়ে আস্তে করে আগলে রাখে, তোমার দায়িত্ব হচ্ছে একটা অন্য ধর্মের মানুষ তোমার যদি প্রতিবেশী হয় তাকে তুমি এমন করে আগলিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না আপনি? এটার নাম ইসলাম। এটার নাম কি বলেন? ইসলাম। বোঝে না অনেক, না বুঝে এই সমস্ত কথাগুলো বলে, ইসলাম সম্পর্কে বাজে কমেন্ট করে তারাই, যারা ইসলাম না বুঝে বলে। ইসলাম এমন কোন দিন, আমার রাসূল আবু তালেবের সঙ্গে সারা জীবন থেকেছেন এক বাড়িতে। আবু তালেব কাফের। আবু তালেব কি? কাফের। এক ঘরে থাকছেন, ঈমান আনে নাই, কিন্তু এর মানে কি? মানবতা নাই? কি মানবতা আছে না নাই বলেন? আমার নবী যে ইহুদির লাশ দেখলেন, ইহুদির লাশ আসতেছে, মারা গেছে ইহুদির লাশ আসতেছে, রাসূল দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন কেন? ইহুদি কি আগে বড়? সে মানুষ, মারা গেছে, আমি কেন দাঁড়াবো না? আল্লাহু আকবার। এটার নাম ইসলাম। এটার নাম কি বলেন? ইসলাম। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কিছু জিনিসকে অপছন্দ করে। এই অপছন্দের কাজগুলোকে আমরা যদি বাদ দিতে পারি তাহলে আল্লাহ আমাদের কি করবেন? অপছন্দ করবেন না পছন্দ করবেন? তাহলে আমরা যদি আল্লাহর অপছন্দনীয় কাজগুলো বাদ দিই আল্লাহ আমাদের কি করবেন? পছন্দ। আল্লাহ যদি পছন্দ করেন একবার, তাহলে আমার কপালে কি জাহান্নাম না জান্নাত? বলেন জাহান্নাম না জান্নাত? জান্নাত। অপছন্দের কাজের তালিকায় আমি আজকে 17টা পয়েন্ট আমি উপস্থাপন করতে চাচ্ছি। এর মধ্যে 1 নম্বর হলো শিরিক করা যাবে না। এটা আল্লাহর কাছে খুব অপছন্দ। শিরিক এটা বিশাল একটা আলোচনা। শনিবারে বাস কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, এরপরে বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না। আছে কিনা বলেন? আচ্ছা, ট্রাকের পিছনে ছেঁড়া জুতা লাগানো। আমি একদিন এক ট্রাকের ড্রাইভারকে বললাম প্রায় ট্রাকের পিছনে ছেঁড়া জুতা লাগান দেখে ব্যাপারটা কি? বদনজর থেকে বাঁচানো। কাঁঠাল গাছের ডালে গরুর দাঁত লাগানো। এই আছে কিনা বলেন? আছে কিনা বলেন? দাঁত লাগাইছে কেন? কাঁঠাল যেন মিস না হয়, কাঁঠাল যেন মিস না। চোখে অঞ্জলি ওঠে। চোখে কি ওঠে? ওই যে খুব ব্যথা করে, এটাকে এলাকায় কি বলে? এটা সারার জন্য কি করে জানেন? কিছু কিছু এলাকায় চালু আছে। কি বলেন? কি 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 করে? ঠেকান লাগে। কি যেন ঠেকায়, কোটে ঠেকাও ঠিক হয়ে যাবে। কন এগুলো পাইছে যে কোথায়? আল্লাহ। এই রাখি কি ঠেকায়? এই তো হচ্ছে অবস্থা। তো এগুলো পাইছেন কোথায়?
ম্যাক্সিমাম বাচ্চার কপালে এই কোনায় একটা কালো টিপ লাগায় না। এখন কমছে অবশ্য, হয়তো আমাকেও দিছে, আমারও দিছে, আপনারও দিছে, এগুলো তো দিছে, আমার বিশ্বাস এগুলো দিছে। এইগুলো জানা একদিন দাদিকে বললাম, দাদি এই যে বাচ্চাদের, আমার দাদিকে বলছিলাম, আমার মনে আছে, কপালে টিপ দিছে কেন? বদনজর থেকে বাজার যায়, কে পাইছো কোথায়? এটা আমার মায়ের থেকে পাইছে। এটা মায়ের হাদিস আর দাদির হাদিস, কিন্তু আসল হাদিসে নাই। এগুলো শিরক, এগুলো বিশ্বাস করা যাবে না। এগুলো বিশ্বাস করলে তার স্পষ্ট শিরক হবে। এরকম বহু কিছু আছে, এগুলোর ধারে পাশে যাব না। আরেকটা বড় শিরক হলো যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে দুনিয়ার আইনকে যারা বিশ্বাস করে, এই শিরক কিন্তু সবচেয়ে বড় শিরক। এই শিরক আমার দেশে আছে না নাই? একজন মুসলমান কখনো মানুষের তৈরি করা আইনকে বিশ্বাস করতে পারে না। একজন মুসলমান কখনো মানুষের দল করতে পারে না। একজন মুসলমান দল করবে কার? তার নেতা হবে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না মানেন আপনি শিরক করে ফেললেন, আপনার শিরকের কোনো গুনার মাফ হবে না। কার ওয়াদা এটা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সব গুনাহ মাফ করবেন। আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, তোমার সব গুনাহ দিয়ে গোটা আকাশ ছেয়ে গেছে, কোনো সমস্যা নাই। আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে শিরিক মুক্ত হয়ে চলে আসো, আমি তোমাকে সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সব গুনাহ একদিকে আর শিরকের গুনাহ একদিকে, কোনটার ওজন বেশি হবে? শিরকের গুনাহ। এই গুনাহ আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। মানুষের দল করব না, আল্লাহর দল করব। কোন মানুষের দল করব না, নবীর দল করব। নবীর দল, আমরা নবীপন্থী হব, আমরা নবীওয়ালার দল করব, ঠিক কিনা? এটা যেন মনে থাকে, খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু মাহফিল আসলে সব সুবিশাল হয়ে যায়, কিন্তু মাহফিল থেকে বের হলে বিড়ি খাওয়া ছাড়ে না। কে আসতে কেন? আমরা ঠিক হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। বসছি আমরা আজকে 17টা অপছন্দনীয় যদি আমরা কাজ ছেড়ে দিই, আল্লাহ পাক আমাকে পছন্দ করে জান্নাত দিয়ে যাবে। এক নাম্বার চলে গেল শিরক। আমরা কেউ করব না। শিরকের ব্যাখ্যা অনেক ব্যাখ্যা যাবে না। আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? কেউ কি দোয়া না করে যাবে? এলাকায় দোয়া আছে। সেদিন এক মাহফিলে গেছে, বলে হুজুর কোন ক্রমে দোয়া করা যাবে। বললাম কেন? হুজুর এই যদি দোয়া করেন তাহলে মারামারি শুরু হবে। রংপুরে মিঠাপুকুর এক মাহফিল ছিল, তো বলতেছে হুজুর দোয়া করবেন না মাহফিলে, দয়া করে শেষে দোয়া করবেন না। কেন? দোয়া করলে মারামারি শুরু হবে। কি একটা কালচার! আমার দেশে যে কত বিচিত্রতা আছে, বিচিত্র মানুষ আমার দেশে। আল্লাহ তুমি সকল ফিতনা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন। একটা লোক আমরা নড়ব না। সবাই থাকবেন তো? আলোচনার ছন্দপতন না হোক, বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে। আপনি মেহমান হয়ে এসেছেন, এই জন্য আমি আলোচনাকে স্থগিত করছি না, আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা শেষ পর্যন্ত, দোয়া পর্যন্ত আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। শিরকের কাছে আমরা যাব। এক নাম্বার 2, মুনাফিকি করব না। মুনাফিকি আছে কি? মুনাফিকি কাকে বলে জানেন? কথা বলছে একটা, করছে আরেকটা। এরকম লোক তো মনে হয় মহাদেবপুরে মিলবে। মহাদেবপুরে আছে, এরকম আছে। আর এরকম ফাঁকিবাজ সবচাইতে বেশি ফাঁকি দিয়েছে এদেশের জনগণকে 54 বছর যারা ক্ষমতায় ছিল তারা। আমরা এত ফাঁকিতে পড়ছি ভাই। শেষের যে সরকারটা ছিল 16 বছর, ওরে আল্লাহ, এটা যে কি ছিল! এক বুড়া চাচা আমারে বলতেছে, বাবা এই না মরা পর্যন্ত হবে না। বাবা কি কথা, কি বুঝতেছেন? আমি বললাম চাচা চিন্তা করেন না চাচা, যেখানে আমাদের দেওয়াল পিঠে ঠেকে যাবে, আমাদের পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে,
আল্লাহ সাহায্য এমনি আসে, আসে নাই? আমরা যা চিন্তাই করি নাই আল্লাহ পাক ঘটায় দিয়েছে। আসতে কোন কেন? আল্লাহ পারেন কিনা বলেন? কি দাপট, কি তার প্রভাব! কিছু হইলেই কয় ওসি সাহেব। কি কি ঠিক ঠিক কিনা, ঠিক কিনা? এ থানার না, গ্রামের সবচাইতে মানে ছোটখাটো একটা ছেলে, যার দেখলে পছন্দই হয় না, ও হুমকি আতিপাতি, ও বলে ডিসি সাহেবকে আমি ফোন দেব। আসে না? বলেন তোরা কই? মাহফিলে মঞ্চে এসে যে বেয়াদবি গুলো করেছে, আজকে দেখেন মঞ্চে লোক নাই। মঞ্চ তো শুধু আলেমদের জন্য হওয়া উচিত। সেদিন কুমিল্লার দেবিদ্বার একটা মাহফিল ছিল, মঞ্চে আমি ছাড়া কেউ নাই, শুধু আমি একা বসে আছি। সব মানুষ সামনে, গেস্ট যারা আছে সব নিচে চেয়ার টেয়ার দিছে, মঞ্চে শুধু একটা চেয়ার, একটা টেবিল, মাইক, আমাকে বসে রাখছে। সামনে হাজার হাজার মানুষ, মঞ্চে কোনো লোক নাই। বললাম এই রহস্য কেন? হুজুর ওই মঞ্চে শুধু আপনার কাজ, আর কারো কাম নাই, শুধু সবাই শো করবে, আমি আসি। নিয়ত ভালো। বললাম তোমাদের ধন্যবাদ যে তোমরা এই চেহারা দেখানোর জন্য এখানে বসতে দাও নাই। ঠিক আছে, নিচেই থাক। কি ঠিক কিনা বলো? নেতাগুলো আসতো, বসতো, বসেই বলতো হুজুর দুনিয়া নিয়ে কোনো অস করবেন না, যা অস করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব, মদ খাবো আমরা, দোয়া করে দিবেন আপনি। এত পাক্কা দুষ্ট এগুলো। সে মোষগুলো দেখছে না, মোষ আর ঠোঁট দেখলে মনে হয় শয়তান দেখতে ওইরকম। মোষ ঠোঁট সমান, মোষও কালো, ঠোঁটও কালো। মোষ 2.5 ইঞ্চি, ঠোঁট 2 ইঞ্চি, মোট 5 ইঞ্চি, শুধু কালো আর কালো। বদমাইশ শেষ করে দিয়েছে জাতিকে, সভ্যতাকে নষ্ট করে দিয়েছে এরা। যুবকদের হাতে ইয়াবা তুলে দিয়েছে, অস্ত্র তুলে দিয়েছে। সে অস্ত্র দিয়া অগাস্টের আন্দোলনের জুলাইয়ে আমার আপনার সন্তানদেরকে শহীদ করে দিয়েছে ওরা। সকল অপকর্মের খেসারত দিতে হবে না? দিতে হবে না? আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, ধর্ষণের মামলা দিয়েছিল। আল্লামা সাঈদী বলেছেন, আল্লাহ যারা আমাকে জাতির সামনে বেইজ্জত করার চেষ্টা করেছে, তাদেরকে তুমি আল্লাহ জাতির সামনে ল্যাংটা করে বিদায় করে দাও। করে নাই? করে নাই? কেউ পালায়নি, ওরাই পালাইছে। কেউ পালাইছে? কোন আলেম একটাও কি পালাইছে? আমার দেশের কোন আলেম কি পালাইছে? ওরা পালাইছে। দেশকে কে ভালোবাসার, কে ভালোবাসে না, জাতির সামনে এখন স্পষ্ট। 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। 28 লক্ষ কোটি টাকা। ওই যে বলছে বাবের দেশ, আমরা বাপ স্বাধীন করছি, কইছে না এগুলো? কইছে না? কইছে না? যা মনে হয়েছে তাই করেছে। আল্লাহ বললেন ঠিক আছে যা। আমার এক পছন্দের গোলাম যখন বলছে গাছের গোড়ায় নাড়া দেবো, মামা বাড়ি দিল্লি গিয়ে বললেন যা, দিল্লি যা। কি ঠিক কিনা বলেন? কবুল হয়েছে 25 বছর পরে, আর বলেছেন 25 বছর আগে। আল্লাহ আল্লাহ, তুমি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফা করো। লোকটা 13টা বছর কেমন করে সময়গুলো পাড়ি দিয়েছে। জেলখানার এক একটা সেকেন্ড যে কত কষ্টে, যারা ভুক্তভোগী তারা ছাড়া কেউ বুঝবে না। সম্মানিত ভাইয়েরা, তবে কষ্টের পরেই তো সুখ থাকে। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফা করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। শরীফ ওসমান হাদি কি একটা ফুটন্ত গোলাপ, দেশকে ভালোবাসে, দেশের জন্য কথা বলে। পার্লামেন্টে সদস্য হবার জন্য সে এমপি মনোনয়ন নিয়ে সে ইলেকশনও করবে। 32 বছর বয়সের এক ফুটন্ত গোলাপ, তার এক একটা কথা বারুদের মতো, এক একটা কথা এক একটা চমকের মতো, নাড়া দেওয়ার মতো। সহ্য হয়নি, প্রকাশ্যে দিওয়াকে গুলি করে হত্যা করা হলো। আজ পর্যন্ত সে আসামি শনাক্ত করা হয়নি। কি বলবো আমরা? একটা হত্যার যদি বিচার না হয়, আমার আপনার বিচার হবে? আমরা বিচার চাইলে পাবো? আমরা পাবো কেমন? একটা দেশকে যখন তখনই ভালো বলা যায় যখন দেশে বিচার থাকে। ওমর ফারুকের সময়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময়
উনি নিজে একটা ঘোড়া কেনার জন্য গেছেন হলো বাজারে। ঘোড়া, এখন হুন্ডা কিনতে যায়, আগে কি কিনতে যেত? ঘোড়া। ঘোড়া কিনতে গেছে, ঘোড়া নিয়েছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে লেনদেন করে ঘোড়া দেখে সুস্থ একটা ঘোড়া তিনি নিয়ে বাড়িতে চলে আসছেন। আসার পথেই 4 পায়ে ঘোড়ার অকেজ হয়ে পড়ে গেল। 4 মাইল 5 মাইল যেতে না যেতে উনি গেছেন খেপে, তুই কি ঘোড়া দিলি? চলে এসে বলছে, এই ঘোড়াওয়ালা, ঘোড়া নাও, টাকা দাও। এই ঘোড়া নেবো না আমি। ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আপনার এই কথাটা আমার পছন্দ হলো না। কেন? ঘোড়া তো আপনি সুস্থ নিয়েছেন, লেনদেন হয়ে গেছে, আপনার মালিকানা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে, এই দোষ আপনি আমাকে দেন কেন? কেন অসুস্থ ঘোড়া তুমি নিয়ে নাও, আমাকে টাকা দাও। এখন ঘোড়াওয়ালা বলছে, দেখেন আপনার কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে, চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? কাকে বলতেছে? বলেন কোন লোকটাকে? কোন লোকটাকে? সাধারণ কোন লোক? 40টা রাষ্ট্র চালান তিনি, 40টা রাষ্ট্র। সেই লোককে এক ঘোড়া বিক্রেতা বলতেছে, চলেন আদালতে যাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ঠিক আছে চল আদালতে যাই। কিচ্ছু করার নয়, আইন সবার জন্য সমান। আদালতের সামনে দাঁড়ায় গেছেন। আদালতের বিচারপতি সাইয়েদনা ওমর ফারুককে দেখা মাত্র এই সামনে দাঁড় হয়ে বলছেন, আমিরুল মুমিনিন সালামু আলাইকুম, আপনাকে সালাম দিচ্ছি। আপনি কেন এই জায়গায় আসছেন? কি সমস্যা আপনার বলুন, কি সমাধান করতে হবে? তিনি বলছেন, বিচারক, তোমার বিচারের চেয়ারে বসে সুষ্ঠু বিচার করো। এই ঘোড়াওয়ালা আমাকে ধরে নিয়ে আসছে বিচার চাওয়ার জন্য। কি হয়েছে? ঘোড়াটা আমি নিয়েছি তার কাছ থেকে, অসুস্থ ঘোড়া, সে আমাকে দিয়েছে, টাকা ফেরত দেয় না। এবার ওই ঘোড়ার মুখ থেকে শুনলেন, দুই পক্ষের মুখ থেকে বিস্তারিত শোনার পর এবার সেই বিচারকের চেয়ারে থাকা বিচারক কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ, দীর্ঘদিন তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। 2 খলিফার আমলে সাইয়েদনা ওমর, সাইয়েদনা আলী পর্যন্ত তিনি বিচার কার্য চালিয়েছেন। 2 জনের কথা শোনার পরে এবার বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, ওই ঘোড়াওয়ালারও খলিফাতুল মুসলিমিন, আপনি গোটা রাষ্ট্রের আপনি প্রধান ব্যক্তি, কিন্তু আজকে যে বিচারের বিষয়টা আপনি জানতে এসেছেন, রায়টা নিতে এসেছেন, এই রায়টা আজকে আপনার পক্ষে যাবে না, ওই ঘোড়াওয়ালার পক্ষে রায়টা চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক বলছেন, বিচারক একটু বুঝায় দাও। এবার তিনি বলছেন, আপনি আমার সামনে যে কথা বলছেন, আমি আপনার সামনে কথা বলছি, আপনি যে বাড়ি পর্যন্ত সুস্থভাবে ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। অসুস্থ যে কোনো মুহূর্তে হতে পারে। আপনি সুস্থ ঘোড়া বুঝে নিয়েছেন, সেই ঘোড়াটা আপনার মালিকানায় আসার পর অসুস্থ হয়ে পড়েছে, এই দায়টা আপনি ঘোড়াওয়ালাকে দিতে পারেন না, ঘোড়া বিক্রেতাকে দিতে পারেন না, সম্পূর্ণ দায় আপনার, লাভ লস আপনার। ওমর ফারুক মুস্কি হাসি মেরে আস্তে করে সেখান থেকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করে বাড়িতে আসলেন। পরের দিন মাজলিসে শুরার বৈঠকে সকল ব্যক্তিদেরকে সাক্ষী রেখে বললেন, আমি ওই বিচারককে চিফ জাস্টিস, প্রধান বিচারপতির চেয়ার দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আইন সবার জন্য সমান। এই ওমর ফারুক বিচার করতে নিজের সন্তানকে বাদ দেন নাই, নিজের সন্তানকে বিচার করেছেন, নিজের সন্তানকে বেত্রাঘাত করেছেন। ঘটনা আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর করে সুষ্ঠু বিচার তিনি করেছেন। আমার ভাইয়েরা, সেই জন্য আসুন না আমরা মুনাফিকি বাদ দিয়ে দেব, শিরকের কাজ বাদ দিয়ে দেব, মুনাফিকি করা যাবে না। নাম্বার 2 হলো মুনাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকেরা জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে তার অবস্থান করবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমার বন্ধুগণ, মুনাফিকরা কিন্তু মেধাবী হয়, মুনাফিকরা কিন্তু অনেক বড় শিক্ষিত হয়। আছে না? আছে না? আছে না? আছে না? প্রচুর জ্ঞান থাকার বড় মুনাফিকি করে। এই সমস্ত আচরণগুলো যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে বেশি শাস্তি মুনাফিকদেরকে দেওয়া হবে। মুনাফিকদের চরিত্র 1 নম্বর হলো, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে মুনাফিকরা হলো সবচেয়ে বড় মিথ্যুক, এরাই সবচেয়ে বড় মিথ্যা কথা বলে। আমার বন্ধুগণ, মুনাফিকরা আলামত হলো 4টা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, এরপরে আমানত রাখলে পরে আমানতের খেয়ানত করে। নাম্বার 4 হলো
কথা বল, কথায় সারতে না পারলে মুখ থেকে আশেপাশে বেহুদা কথা বলে। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। মিলে গেলে চেঞ্জ করে নিতে হবে, স্বভাবগুলোর পরিবর্তন না হলে বড় বেকায়দা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার জিহ্বা দিয়ে আমি যা বলবো আল্লাহ তাই কবুল করবেন, শুধু শর্ত হলো জিহ্বা থেকে মিথ্যা বাদ দিতে হবে। মিথ্যা বাদ দেব, সবাই রাজি আছেন নাকি বলুন তো? জাতিগতভাবে আমার দেশের মানুষ সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? এত মিথ্যা কথা কয়, একদম খাড়ার উপরে মিথ্যা কথা। আপনি আসেন কই? জাহান্নামের সৌর রাস্তা, কোন ঠিক ঠিকানা নেই। কিভাবে মিথ্যা কথাগুলো বলে, একদম অবলীলাই বলে ফেলে মিথ্যা কথা। বলেন তো একজন ব্যক্তির জীবনে কৌতুক করে মিথ্যা বলেননি যিনি? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি রাজনীতি করেন নাই? তিনি কি দেশ চালান নাই? তিনি কি শাসন করেন নাই? তিনি কি বিচার করেন নাই? তাহলে মিথ্যা না বলে রাজনীতি করা যায়, মিথ্যা না বলে দেশ শাসন করা যায়, মিথ্যা না বলে ব্যাংক চালানো যায়, মিথ্যা না বলে সব কিছু করা যায়। কিন্তু আমার দেশের ম্যাক্সিমাম জায়গায়, সব জায়গায় চলছে হলো মিথ্যার রাজত্ব। ঠিক কিনা বলেন? পলিটিক্স শব্দটাকে মিথ্যা দিয়ে সাজানো হয়েছে। পলিটিক্সের যদি ব্যাখ্যায় যাই, পলিটিক্সের ব্যাখ্যা যদি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় যদি আমরা যাই, অর্থ হলো যে কোনো মূল্যে তার প্রতিপক্ষকে হারানো। যে কোনো মূল্যে মানে কি? এর মধ্যে অবশ্যই মিথ্যা আছে না নাই? আসতে বলো না, আছে না নাই? এই প্রচলিত পলিটিক্সকে রাসূল আস্থা করে নিক্ষিপ্ত করে আদর্শ সত্যের রাজনীতি উপহার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12.5 লক্ষ বর্গমাইলের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন মিথ্যা কথা ছাড়াই। আল্লাহু আকবার। মিথ্যা কথা মানে মুনাফিকি। মিথ্যা কথা মানে কি? মুনাফিকি। চিন্তা করে যে একটা অনিসলামী দল কখনো বলতে পারে? বিগত প্রাইম মিনিস্টার বলেছিলেন যে আগামী নির্বাচনে নির্বাচিত হলে মদিনার সনদে দেশ চালাবে। এটা কোনো কথা? নির্বাচন আসলে পরে এই সমস্ত কথাগুলো শুধু মুনাফিকদের মতো মুখ থেকে বের হয়। আসলে মদিনার সনদে দেশ চালাবে। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে। মুনাফিকি বাদ দিবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নাম্বার 3 অহংকার। নাম্বার 3 কি বলেন? অহংকার। অহংকার করবেন একদম শেষ হয়ে যাবে। রাজাকারের নাতিপুতিরা চাকরি নেবে, মনে আছে আপনাদের? মনে আছে? মনে আছে? কথাবার্তার ভাব দেখে মনে হয় কি জানেন? উনি দেশের মালিক আর আমরা তার কর্মচারী। অহংকার চূর্ণ করে দিয়েছেন তিনি। কে? কে চূর্ণ করে দিয়েছেন? অহংকার করা যাবে না। অহংকার করবেন যখন দেখবেন কোনো ব্যক্তির মধ্যে অহংকার ঢুকেছে, ভাববেন যে ওর হায়াত শেষ, ওর যে কোনো মুহূর্তে একটা পদস্খলন হবে, শেষ হয়ে যাবে সে। বিনয় মানুষকে অনেক দূর পর্যন্ত পৌঁছায় যায়, অনেক উপরে উঠায় যায়। আর অহংকার মুহূর্তের মধ্যে ভূমিকম্পের মতো একদম জিরো বানায়। আমরা অহংকারী হব না বিনয়ী হব? বিনয়ী না অহংকারী? বিনয়ী হবে। বিনয়টা বিশাল বড় যোগ্যতা। বিনয় হচ্ছে যোগ্যতা, আর অহংকার হলো অযোগ্যতা, মূর্খতা। অহংকার বান্দার জন্য বানায় না। সম্মানিত ভাইয়েরা, অহংকার করতে কোনো যোগ্যই লাগে না, পরিশ্রম লাগে না। বিনয় হতে পরিশ্রম লাগে, ধৈর্য আনতে পরিশ্রম লাগে, রাগ করতে কোনো পরিশ্রম করা লাগে না। রাগ হচ্ছে জঙ্গল, রাগ কি? জঙ্গল। আর ধৈর্য হচ্ছে বাগান। বাগানে লেবার দিতে হয়, পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়। আর জঙ্গল না গেলে এমনি জঙ্গল হয়ে যায়। আমরা জঙ্গল হব না বাগান হব? রাগ না ধৈর্য? অহংকার না বিনয়? বিনয়। আল্লাহর পছন্দের বান্দার 1 নম্বর তালিকা আল্লাহ পাক রেখেছেন। আমার পছন্দের বান্দা তারাই হবে যারা বিনয়ী হবে, হাসি মুখে কথা বলবে, কারো সম্মান নিয়ে ইজ্জত নিয়ে কথা বলবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর পছন্দের বান্দা তারাই যারা জমিনে চলাফেরা করতে গেলে বিনয়ের সঙ্গে চলাফেরা করে এবং মূর্খর সামনে পেলে পরে মূর্খর সঙ্গে তর্কে যায় না, সালাম দিয়ে সেখান থেকে বিদায় নেয়। ইমানদারদের কথা বেশি হবে না কম হবে? বলেন বলেন। কথা হবে কম, কাজ হবে বেশি, আমল হবে বেশি। কিন্তু এই বিষয়গুলো আসবে কখন? বান্দার মধ্যে এই গুণগুলো তখনই আসবে যখন জাতির মধ্যে সেই জ্ঞানগুলো ঢোকানো হবে।
কোরআন নামক এই নূরটা যদি আলোকিত যদি হয়ে যায়, সমাজ কোরআনের নূর দিয়া সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সন্তান কলেজে পড়ে, সন্তান ভার্সিটিতে পড়ে, সমস্যা নাই। আপনার সন্তান কলেজে যাক, আপনার সন্তান ভার্সিটিতে পড়ুক, আপনার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সমস্যা নেই। সবচেয়ে বড় আপত্তি হলো আপনার সন্তান তো নামাজটা পড়ার যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে সবার আগে দিতে হবে কিসের জ্ঞান? যেমন কিসের জ্ঞান? তাহলে কোরআন আপনার সন্তানকে বিনয়ী বানাবে, অহংকার মুক্ত করবে, তাকে আল্লাহর আনুগত্যশীল বান্দা হিসেবে তাকে গড়ে তুলবে। এই জন্য আপনার সন্তানকে আপনি যা বানান বানান, আপনি পরে বানান ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, প্রশাসক, মেজর, নেতা, যা বানান, ডিসিএসপি, যা বানান বানান, সমস্যা নাই। কিন্তু প্রথম সবকটা দিতে হবে কি? প্রথম সবকটা কি দিতে হবে? প্রাইমারি স্টেজে কোরআনটা দিতে হবে। কোরআনের সাধারণ যে জ্ঞান, প্রাইমারি যে ধ্যান ধারণা, এটা ঢুকা দিতে হবে। কিন্তু এটা তো করে নাই। এই 54 বছরে যত বিসিএস ভাইবা পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা ভাইভাতে যদি এমন শর্ত জড়িয়ে দেওয়া হতো যে ভাইবা বোর্ডে একজন মুসলিম শিক্ষার্থীকে, পরীক্ষার্থীকে, তাকে কোরআন কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা সহিহ তেলাওয়াত শুনতে, এই জাতির নেতৃত্বের চরিত্রের পরিবর্তন হয়ে যাবে। প্রত্যেকটা বিসিএস ক্যাডারকে যদি এরকম কন্ডিশন দেওয়া হতো, বুখারী শরীফের এত অধ্যায় থেকে এত অধ্যায় পর্যন্ত এখান থেকে 4-5টা হাদিসের প্রশ্ন করা হবে, যদি কন্ডিশন করে দেওয়া হতো ভাইবা বোর্ডে কোরআন কারীমের 3 নাম্বার থেকে 6 নাম্বার পারার যে কোনো একটা সূরা থেকে তাকে প্রশ্ন করা হয়, বলেন যারা দেশ চালায়, প্রশাসক যারা, তাদের মধ্যে যদি এই জ্ঞানটা যদি থাকতো, অন্তত আমার দেশ থেকে সম্পদগুলো, টাকাগুলো লোপাট হতো না। আমার কথায় মনে রাগ করতেছেন আপনারা? মূল পরিবর্তন করতে, মূল গোড়াটাকে চেঞ্জ করে দিতে হবে। একদম সম্পূর্ণ মানে জাহেলিয়াতের লেভেলে আমরা চলে গেছি। আমার দেশটা এত নোংরা হয়ে গেছে যে মানুষের চিন্তা চেতনার পচন এমন ভাবে ধরেছে, একটা যুবকের চেহারার দিকে তাকালে মনে হয় একটা মুসলিম যুবক। মাথার চুল দেখছে, দেখো মাথার চুলের সাইজ দেখলে মানে এই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল করে সেন্ট মার্টিন দিয়েছে। কে পাইছো কোথায়? হুজুর বুঝবেন না। কি, কার মডেল? কে মেসি। তুমি কি নেইমার? দেখছেন, মুসলমানের চরিত্র হচ্ছে মেসি, নেইমার। তুমি কি কুত্তা? যখন নাউজুবিল্লাহ। এগুলো কেন? নতুন প্যান্ট কিনে আনে, নতুন প্যান্ট হাঁটু ফাটা। আমি কি ভুল বলতেছি? এগুলো কি ফাটা প্যান্ট, হাঁটু ফাটা প্যান্ট কিনে আনে, 8,000 টাকা দাম। আর ভালো প্যান্টের দাম 800 টাকা। ভালো প্যান্টের দাম কত? সুখী মানুষ। সম্মানিত ভাইয়েরা, বন্ধু কখনো খারাপ নির্বাচন করবা না। বন্ধু হবে আল্লাহওয়ালা, যার দিকে তাকালে আখিরাতের কথা মনে হয়, সেটা হবে তোমার বন্ধু। দেখবে যে তোমার কিসমত খুলে গেছে, তুমি খুব প্রশান্তি নিয়ে আছো। আপনি কি জানেন, আল্লাহর পদে না থাকলে সে কোনোদিন সুখী হয় না? সে কখনো সুখী হয় না। আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا জোরে বলুন আল্লাহু আকবার। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আল্লাহ বলছেন আমার স্মরণ থেকে যে বান্দা, আমার কালাম থেকে, আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ায় সে সুখ পাবে না, টাকা আছে সুখ নাই, বউ আছে ঘরে সন্তান শান্তি নাই, সন্তান আছে সন্ত্রাস, বেয়াদব, কোথাও সে শান্তি পাবে না। কারণ যে ঘরে জিকির থাকে না, সেই ঘরে শান্তি থাকে না। আমি আল্লাহর কসম করে বলছি, যেই বাড়িতে কোরআন তেলাওয়াতের দিন শুরু হবে, ওই বাড়িটা হয়ে যাবে দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা। সুন্দর করে পরিবেশ গোছায় নেন, বাচ্চাদেরকে দ্বীনমুখী করেন, ইসলামমুখী করে নেন, দেখবেন পরিবারটা জান্নাতের টুকরা হয়ে গেছে। ইসলাম অনুশাসন মেনে চলার চেষ্টা করুন। আমার বন্ধুগণ, ডিপ অ্যাটেনশন গ্রেবার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, সাবধান, আমার জিকিরটা একমাত্র বান্দাকে হৃদয়ে প্রশান্তি আনতে পারে। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির একমাত্র বান্দার হৃদয়ে প্রশান্তি আনতে পারে।
কিচ্ছু ভালো লাগে না তোমার, অস্থির দুনিয়া, মরতে ইচ্ছা হয়, বহু কিছু হয়, সব কিছু বাদ দিয়া কয়েকটা দিন কয়েকটা রাত নিরিবিলি ঘরের মধ্যে একাকী বসে তুমি একটু সেজদায় পড়ে 10 মিনিট 20 মিনিট 30 মিনিট সেজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে যায় নামাজে কাঁদো। আল্লাহর কসম করে বললাম, এর চাইতে প্রশান্তির জায়গা পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ সব চাহিদা পূরণ করে দিবেন। আল্লাহ কি দেন নাই, সব তো আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার প্রাণটা আল্লাহর হাতে, আমার চোখটা আল্লাহ চালান, আমার হাতটা আল্লাহ চালান, আমার পাটা আল্লাহ চালান, দুটো কিডনি আল্লাহ চালান। দুটো কিডনি দিয়েছেন তিনি আমার, কে বলেন? মালয়েশিয়ায় গেছে আমার এক বন্ধু, নাম মমিন, প্রচন্ড অসুস্থ। হাতের মধ্যে আমি একটা চাপ দিলাম, দেখি এখানে একটা মেশিন লাগানো। বললাম, এখানে মেশিন কেন বন্ধু? আমার কিডনি দুটো অকেজ হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক। বলে, বন্ধু আমার আল্লাহ যদি সব সম্পদ নিয়ে নিত, যদি আমার কিডনি দুটো ফেরত দিত, আমি তাতেই খুশি হয়ে যেতাম। আমার বন্ধুগণ সেই সপ্তাহে 4 দিন হসপিটালে যায় ডায়ালিসিস করার জন্য। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। আর আল্লাহ তাআলা আমার আপনার কিডনি যে ওজনটা দিয়েছেন মাত্র 200 গ্রাম, 200 গ্রাম কিডনিটাই ওই ডায়ালিসিস মেশিনের চাইতে আরো উন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। 200 গ্রামের মধ্যে কি আল্লাহ পাক না কি সুন্দর করে পদ্ধতি দিয়েছেন, কি সুন্দর করে মেশিন সেট করেছেন, আমার ওজনের সঙ্গে ব্যালেন্স করেছেন। মানুষ যেটা বানাইছে 100 কেজি, আল্লাহ যেটা বানাইছেন 200 গ্রাম। যেমনটা হতো, বান্দা তোকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, 6 মাস পরে কিডনি পাঠাবো আসমান থেকে, ওজন হলো 100 কেজি, 100 কেজি, 200 কেজি। ধানের বস্তা নিবেন না কিডনির বস্তা? কি খর, কত বড় বেকায়দা হয়ে যেত। আল্লাহ সব ব্যবস্থা করে দিয়ে বলছেন, বান্দারে সব দিয়ে দিলাম, বান্দা অহংকার করবি না, ইবাদত করবি, বিনয়ী হয়ে আমার কাছে যাবি। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বন্ধুগণ, জিকির কখনো বাদ দেওয়া যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা তিনি ছিলেন। চিন্তা করুন, নামাজের প্রতি তার কি গুরুত্ব ছিল, জিকিরের প্রতি তার কি গুরুত্ব ছিল। ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল। ওমর ফারুকের ইন্তেকাল হবে, সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদি মওত দান করো, শহীদি মওত আমাকে দান করবা, নবীর শহরে আবার মৃত্যু দিয়ে দিবা। এই দুইটা দোয়া করতেন সর্বক্ষণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তার দোয়াটা কবুল হয়ে গেল। ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। সর্বশেষ ফজর নামাজ পড়ার জন্য তিনি মসজিদে রওনা দিয়েছেন। নামাজ পড়া শুরু করবেন। একজন শাসক 40টা রাষ্ট্র চালান, আবার তিনি নামাজের দায়িত্ব পালন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শাসক তো তিনি হবেন, ইসলাম বলে শাসক তিনি হবেন যিনি নামাজের দায়িত্ব পালন করবেন।